এতগুলো তরুণ এখন বাংলাদেশে বেকার আছি, প্রায় 3000-এর উপরে। আমরা কিন্তু একাডেমি থেকে ট্রেনিং নিয়েছি এবং আমাদের প্রায় 7 লাখ থেকে 7.5 লাখ টাকার মধ্যে খরচ হয়েছে। আসলে আমরা সবাই মধ্যবিত্ত ফ্যামিলি। আমরা এখন চাকরি না পাওয়ার দরুন আমরা খুবই মানবেতর জীবনযাপন করছি আমাদের ফ্যামিলি নিয়ে, এবং আমাদের ফ্যামিলিটা আসলে আলটিমেটলি টাকাগুলো কোথাও ধার বা কোনোভাবে জমি বিক্রি করে টাকাগুলো দিয়েছিল। তো আমরা এই টাকাগুলো আসলে শোধ করার মতন কোনো ক্যাপাসিটি নাই, কারণ আমরা তো শীতে যাইতে পারতেছি না। আমরা বাংলাদেশি, আমরা যেন বাংলাদেশি ফ্ল্যাগে বাংলাদেশি শিপে যেন জব করতে পারি, সেই ব্যবস্থা যেন করা হয়। নিয়োগ বাণিজ্য, এই যে প্রতিটা নিয়োগে হাজার হাজার কোটি টাকা নিয়োগ দিয়ে তারা নিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের যে শিপে উঠাবে এরকমের যখনই কোনো এজেন্সির দ্বারে যাই, যখনই কারো কাছে যাওয়া হয়, আমরা কোনো সুফল পাই না। কিন্তু তারা বরাবরের মতোই নিয়োগ দিয়ে যাচ্ছে, কিন্তু এই নিয়োগ বাণিজ্য বন্ধ হয় নাই। গত সপ্তাহে আমাদের সাথে কথা হয়েছে যে আপনারা যতদিন শিপে না উঠতে পারবেন ততদিনে কোনো নিয়োগ হবে না। এরপরও তারা ইমিডিয়েটলি নিয়োগ দিয়ে ফেলাইছে। আমরা 5-6 লক্ষ টাকা খরচ করে ট্রেনিং করে সার্টিফিকেট নিয়ে আমরা ডিজিটিভি আমাদেরকে চাকরি দিচ্ছে না, এবং আমরা 5-6 বছর আমরা নাবিকগুলো 3-4 বছর যাবৎ বেকার হয়েছি। তাই আমরা আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে উপস্থিত হয়েছি। আমরা ডিপার্টমেন্ট অফ শিপিংয়ের সাথে অনেকভাবে যোগাযোগ করার চেষ্টা করেছি এবং অনেকভাবে বৈঠক করার চেষ্টা করেছি, কিন্তু ডিপার্টমেন্ট অফ শিপিং আমাদের কোনো দাবি মানে নাই। যার জন্য আমরা আসলে আজকে আসছি এখানে প্রেস ক্লাবে কনফারেন্স করা, মানববন্ধন করার জন্য। এবং এর আগের দিন আমরা একটা মানববন্ধন ডিপার্টমেন্ট অফ শিপিংয়ের সামনে করেছি। আমরা চেষ্টা করেছি প্রধান উপদেষ্টা, মানে যিনি নৌপরিবহন উপদেষ্টা আছেন, ওনার দৃষ্টি আকর্ষণ করার। আমি চাই ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত স্যার আমাদের এই বিষয়টা দেখবেন। আর আমরা যেহেতু মেরিনার, অনেকেই মেরিন সম্পর্কে জানেন না। আসলে একটা বিষয় হচ্ছে, যারা মেরিনার আছে আমরা কিন্তু শুধু বিদেশিরাই দেশের রেমিটেন্সে কন্ট্রিবিউট করে না, আমরাও যে রেমিটেন্সটা আছে এটা কিন্তু অনেক বেশি কন্ট্রিবিউট করি। আমাদের কন্ট্রিবিউটার পরিমাণ 600 থেকে 800 মিলিয়ন ডলার, যেটা বাংলাদেশের রেমিটেন্সের জন্য এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ। আমরা চাই জেনারেল শাখাওয়াত স্যারের এটা দৃষ্টিগোচর হোক এই বিষয়টা, এবং আমাদেরকে উনি পর্যাপ্তভাবে সাহায্য সহযোগিতা করবেন এবং আমাদের দাবি দাওয়াগুলো দেখবেন। বাংলাদেশে এই একটাই প্রফেশন যারা বাইরে থেকে শুধুমাত্র দেশেই টাকা ইনপুট করতে পারে, এরা টাকাটা বাইরে নিয়ে যেতে পারে না। সো আমরা চাই দেশের রেমিটেন্সে, আমরাও বাংলাদেশের এই মুহূর্তে খুবই খারাপ অবস্থা চলছে, আমরা চাই এই মুহূর্তে দেশ যেন আমাদের পাশে এসে দাঁড়ায়। আমাদের ভুক্তভোগী সদস্য আছেন প্রায় 3000-এর উপরে, এবং 4000-এর কাছাকাছি সংখ্যাটা, 3000 প্লাস থেকে 4000, মানে এরকম আনুমানিক সংখ্যাটা। সমস্যাটা আসলে মূলত আমরা প্রায় 3 বছর থেকে 4 বছর সময় থেকে, প্রায় 2018 সালের পরের থেকে আমরা এটা ভুগতেছি এটা আর কি। আগে তো বাংলাদেশে যতগুলো সেক্টর ছিল সেখানে আমরা দেখেছি অনেক দুর্নীতিবাজ আছে, এবং আমাদের নৌপরিবহন অধিদপ্তরে কিন্তু পূর্বের সরকারের মদতপুষ্ট অনেক লোকজন আছে যারা আমাদের এই আন্দোলনটাকে ইতিপূর্বে থামিয়ে রেখেছিল। আমরা এতদিন কথা বলতে পারি নাই, যার জন্য আমরা আসলে সামনে আসছি, এবং আমরা চাই আমরা এই দেশে আমাদের রেমিটেন্সে কন্ট্রিবিউট করে আমরা সরকারের পাশে থাকি। শুধু আমাদেরকে ডেকে নিয়ে গেছে, আমাদের সাথে কথা বলেছে, কিন্তু আমাদের কোনো দাবি দেওয়া সম্পর্কে তারা মানতে চাচ্ছে না, এবং তারা শুধুমাত্র সময় নিচ্ছে এবং কালক্ষেপণ করছে এই বিষয়টাতে, যাতে বিষয়টা জনগণের দৃষ্টিগোচর না হয়।